আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য সংবিধান বানিয়ে দিলাম কোরআন। সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আমার হাবিবের উপরে যে কিতাব অবতীর্ণ করলাম, যে হুকুম আমার হাবিবের উপরে বাতলাইলাম, মুসলিম জাতি যদি আমার এই হুকুমকে অস্বীকার করে, অমান্য করে, না স্বীকার করে বসে, তারা কাফের মুশরিকে পরিণত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, কাজেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শুয়ারের গোশত খাওয়াকে হারাম ঘোষণা করেছেন। পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই এই শুয়ারের গোশতকে হালাল ঘোষণা করবার, ঠিক কিনা? কুকুরের গোশত খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হারাম ঘোষণা করেছেন। পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই সেটাকে হালাল করা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করেছেন, পৃথিবীর কারো সাধ্য নাই সেটাকে হারাম করা। আর আল্লাহ তাআলা কোরআনে যেটাকে হালাল ঘোষণা করেছেন, পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই সেটাকে হারাম করা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কাজেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলেছেন, যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন, সেটাই হচ্ছে মুসলমানের সংবিধান। মুসলমানের সন্তান কখনো মানুষের বানানো মতবাদের অনুসরণ করতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, নবী হে আপনি জানিয়ে দিন, আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করলাম, যে হুকুম আপনার উপরে আমি বাতলাইলাম, বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, কোন মানুষ যদি আমার এই দেখিয়ে দেয়া হুকুমগুলোর অমান্য করে, অস্বীকার করে, সে আর মুসলমান থাকে না, সাথে সাথে কাফের মুশরিকে পরিণত হয়ে যায়। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে অসংখ্য জায়গায় নির্দেশ করেছেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোন মানুষ যদি বলে পীরের কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না, বোঝা গেল সে আল্লাহর কোরআনের সাথে কুফরি করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে, সে আর মুসলমান থাকতে পারে না, সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? কারণ আমরা জানি ফরজ কাকে বলা হয়? আল্লাহ তাআলার অকাট্য হুকুম দ্বারা সাব্যস্ত বিধানের নাম ফরজ। নামাজ আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন নামাজ পড়তে হবে। আমি আল্লাহ তোমাদের জন্য নামাজ পড়াকে ফরজ করে দিলাম। যাকাত দেওয়া আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম। হজ পালন করা সাধ্য মানুষের জন্য ফরজ করে দিলাম। কোন মানুষ যদি নামাজকে অস্বীকার করে, এটা বলে পীরের কাছে মুরিদ হইলে আমার নামাজ লাগবে না, পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, পীরের বাবারও ক্ষমতা নেই তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার, কথা বলেন ঠিক কিনা? পীর তোমাকে জান্নাতে নিবে, পীরের বাপের ক্ষমতা নেই তোমাকে জান্নাতে নেওয়ার। কিয়ামতের ময়দানে দেখবা পীরের কি হালত। মুহতারাম হাজিরিন, কাজেই রব্বে কারীমের ঘোষণা, আমি তোমাদের জন্য নামাজ ফরজ করে দিলাম। যে সমস্ত পীরেরা বলবে আমাদের নামাজের প্রয়োজন নেই, তোমরা নামাজ পড়তে হবে না, মুরিদ হইলে কিয়ামতের ময়দানে আমি পার করে দেব, বুঝতে হবে ওই পীরগুলো প্রকৃত পীর নয়, ওই পীরগুলো ধোঁকাবাজ, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যাই হোক বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আমি আমার হাবিবের উপরে যে হুকুম নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছি, কোন মানুষ যদি কোরআনকে অস্বীকার করে, এই হুকুমকে অস্বীকার করে, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের মুশরিকে পরিণত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, কাজেই মুসলমানদের সংবিধান আল কোরআন, কোরআনে আল্লাহ তাআলা যেগুলো বলেছেন সেগুলোই মুসলমানরা মানবে। মানুষের বানানো মতবাদের অনুসরণ কোনো মানুষ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কেমন সংবিধান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন, আসুন সংক্ষেপে কিছু পরিচয় জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও আমার বন্ধু ও আমার রাসূল, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করলাম, আপনাকে যে কিতাব আমি আল্লাহ দান করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, আমি নির্ভেজাল কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করলাম। মুসলমান ভাইরা রে আমার,
কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি আপনার উপরে কিতাবের জন্য অবতীর্ণ করেছি। এই কিতাব আমি আল্লাহ আপনাকে জন্য দান করলাম, যাতে করে আপনি আপনার উম্মতদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে পারেন। তাহলে বোঝা গেল এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য লাইট স্বরূপ দান করেছেন। একজন মানুষ কি করে তার ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বয়ান করেছেন। একজন মানুষ সাংসারিক জীবন কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে, সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। মুসলমান ভাইরা রে আমার, পৃথিবীর মধ্যে মানুষের বানানো যে সমস্ত সংবিধান রয়েছে, সংবিধান সব কিছু চিন্তা করে বানানোর পরেও এমন কিছু বিষয় থেকে যায় যেগুলো সংবিধানের মধ্যে নতুন করে ঢুকাইতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সংবিধান আপনাকে আমাকে দান করলেন, পৃথিবীর শুরু যুগ থেকে নিয়ে শেষ যুগ পর্যন্ত এমন কোনো বিষয় নাই যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন নাই। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বোঝা গেল এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সংবিধান রূপে দান করেছেন। একজন মানুষ কি করে তার জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে খুলে খুলে বয়ান করেছেন। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু পাপিষ্ঠ রাধাম বেয়াদবেরা দুনিয়ার মধ্যে আগমন করেছে, যারা কোরআনকে অস্বীকার করেছে। কোরআনে আল্লাহ বললেন নামাজ পড়তে হবে, তারা বলে নামাজ লাগবে না। কোরআনে আল্লাহ বললেন রোজা রাখতে হবে, তারা বলে আমাদের রোজার প্রয়োজন নাই। দিন ভরে গাঞ্জা টানে আর মারিফতের জিকির করে, কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজার কোনো পরোয়া করে না, মাসের পর মাস চলে যায়, মাথার মধ্যে ঝুঁটি বেঁধে রাখে, জট বেঁধে রাখে। তারা বলে আমরা মারিফতে জগতের লোক। দিন ভরে গাঞ্জা টানে, রাত হইলে গাঞ্জার আসর বসিয়ে নেয়। বোঝা গেল এরা প্রকৃত পক্ষে মারিফতি জগতের লোক হতে পারে না, এরা হলো ধোঁকাবাজ, এরা হলো শয়তানের জগতের লোক, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোরআনকে যারা অস্বীকার করেছে, আমার কোরআনকে যারা অবিশ্বাস করেছে, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ নিজেই কোরআনের মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে মরেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইনিস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। আমি আমার হাবিবের উপরে যে কিতাব অবতীর্ণ করলাম, আমি আমার বন্ধুর উপরে যে কিতাব অবতীর্ণ করলাম, এই কিতাবের ব্যাপারে তোমাদের মধ্যে যদি কোনো সংশয় থেকে থাকে, তাহলে তোমরা কোরআনের মতো করে একটা সূরা বানাইয়া দেখাও। কুল্লা ইনিস্তামাআতিল ইনসু ওয়াল জিন্নু, তামাম পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনেরা একত্রিত হয়ে চেষ্টা চালিয়েও কোরআনের মতো করে একটা সূরা তারা বানাতে পারবে না। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি জিনদের সাহায্যকারী মানুষ হও, মানুষের সাহায্যকারী জিন হও, তামাম পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনেরা একত্রিত হয়ে চেষ্টা করেও কোরআনের মতো করে একটা সূরা তারা বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বন্ধুর উপরে যে কিতাব অবতীর্ণ করলাম,
আমি আমার হাবিবের উপর যে কিতাব অবতীর্ণ করলাম, আমি আমার রাসূলের উপরে যে কিতাব অবতীর্ণ করলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এই কিতাবকে যদি তোমরা অস্বীকার করো, এই কিতাবের মধ্যে যদি তোমাদের কোনো সংশয় থেকে থাকে, তোমাদের অন্তরের মধ্যে যদি এই কোরআনের ব্যাপারে কোনো সংশয় থেকে থাকে, তাহলে তোমরা কোরআনের মতো করে একটা সূরা বানাইয়া দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমাদের যত সাহায্যকারী আছে, তোমাদের যত বুদ্ধিজীবী আছে, তোমাদের যত সাহায্যকারী আছে, সমস্ত সাহায্যকারীদেরকে একত্রিত করে কোরআনের মতো করে একটা সূরা বানাইয়া দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোরআনের মতো করে একটা সূরা বানাতে পারবে না। তামাম পৃথিবীর মানুষ এবং জিনেরা একত্রিত হয়ে চেষ্টা করে কোরআনের মতো করে একটা সূরা বানাইতে পারবে না। কাজেই আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো সক্ষমতা কারণ হয় নাই। 1400 বছর হয়ে গিয়েছে, কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের মধ্যে যেই চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছেন, এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো সাহস কেউ করে নাই। যারাই করেছে তারাই বিফল হয়েছে। আজ পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করে কেউ সফল হতে পারে নাই। মুসলমান ভাইরা রে আমার, এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইট স্বরূপ দান করলেন। কোরআনের হুকুম যদি আমরা মানতে পারি আমাদের কি ফায়দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেটাও বলে দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি আমার এই কোরআনের হুকুম অনুযায়ী তার ব্যক্তি জীবন পরিচালনা করে, পারিবারিক জীবন পরিচালনা করে, সামাজিক জীবন পরিচালনা করে, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে, অর্থনৈতিক জীবন পরিচালনা করে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াও কোনো চিন্তা থাকতে পারে না, আখিরাতেও কোনো চিন্তা থাকতে পারে না। তাদের দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যায়। কোন মানুষ যদি কোরআনের হুকুম অনুযায়ী তার জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। ওই ব্যক্তির মরতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান বনতে দেরি হয় না। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বোঝা গেল কোরআন অত্যন্ত দামি। এই কোরআন হচ্ছে মুসলমানের সংবিধান, এই কোরআন হলো আমাদের সংবিধান। আর এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, নির্ভেজাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। মুসলমান ভাইরা রে আমার, এই কোরআন অনুসরণ করলে কত ফায়দা হবে আল্লাহ সেটাও বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটাও ঘোষণা করেছেন, যারা কোরআনকে হেফজ করবে তাদের সম্মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেই। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদ, ও আমার সাহাবীরা, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর পরিবারের সাথীবর্গ রয়েছে। সাহাবা একরাম বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহর আবার পরিবারের সদস্য তারা কারা আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখে বলেন, আমার সাহাবীরা, ওয়া হুম আহলুল কোরআন, তারা হলো কোরআনের ধারক বাহক। যারা আমার কোরআনকে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে যারা মুখস্থ করবে, কোরআনের হুকুম অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে, তারা যখন দুনিয়ার মধ্যে বিচরণ করে, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্যবৃন্দ, তারা হলো পরিবারের সদস্য আল্লাহ রাব্বুল আলামিনের। মুসলমান ভাইরা রে আমার, যারা কোরআনের শিক্ষা অর্জন করবার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, হাদিস শরীফের মধ্যে এসেছে, সমুদ্রের মাছ থেকে নিয়ে সমস্ত মাখলুকাতগুলো তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। ওই ব্যক্তি যদি রাস্তার মধ্যে তার ইন্তেকাল হয়ে যায়, রাস্তার মধ্যে যদি সে মারা যায়, তার ইন্তেকাল হয়ে যায়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। তাহলে বোঝা গেল, যারা কোরআনের হাফেজ, কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করেছে, হাদিসের শিক্ষা অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বহু গুণে বৃদ্ধি করে দেন। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে,
মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ কোরআনদেরকে ডাকবেন এবং তাদের অভিভাবকদেরকে ডাকবেন, বলবেন তুমি তোমার নাতিকে বড় কষ্ট করে কোরআন শিখাইছিলা, বড় কষ্ট করে তাকে হাফিজে কোরআন বানাইছিলা, বড় কষ্ট করে তাকে আলেম বানাইছিলা। আল্লাহ রাব্বুল আলামিন তার অভিভাবক, সেটা বাবা হোক, দাদা হোক, নানা হোক, যেই অভিভাবক হয়ে পড়াশোনা করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার মধ্যে নূরের টুপি পরিয়ে তাদেরকে সম্মানিত করবেন। এ রাজ কিসি কো নেহি মালুম কে মুমিন, এ রাজ কিসি কো নেহি মালুম কে মুমিন, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिर दौस मुअल्ला में मका अपना बनाया, बस अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिर दौसा में लेकर उन्हें साथ चलेगा। अल्लाहु আকবার। মুসলমান ভাইরা রে আমার, একজন হাফিজ কোরআনের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই হাফিজ কোরআনদের সম্মানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাপ দাদা, অর্থাৎ তাদের যে অভিভাবক হয়ে পড়াশোনা করাইছিল, তাদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরিয়ে তাদেরকে সম্মানিত করবেন। এখানে শেষ নয় মুসলমান, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার সক্ষমতা ওই হাফিজ কোরআনকে দান করবেন। আর একজন আলেমের কত শক্তি, কত পাওয়ার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন, যে বিশাল বড় বড় এক একটা জামাতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, মানুষ যখন মুসিবতগ্রস্ত হয়ে যাবে, মানুষের সামনে কোনো পালানোর রাস্তা বাকি থাকবে না, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষদেরকে সুপারিশ করার অধিকার দান করবেন, অনুমতি দান করবেন। এর মধ্য থেকে 1 নম্বর আম্বিয়া আলাইহিস সালাম, শহীদগণ, শহীদ যারা হয়েছে আল্লাহর দ্বীনের জন্য, এরা আল্লাহর রাস্তার মুজাহিদ যারা ছিল, তাদের জাতির জন্য সুপারিশ করার সক্ষমতা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে এবং সে অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেছে, কিয়ামতের ময়দানে এই আলেমগুলো তাদের জাতির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। একজন আলেম বলবে, আল্লাহ আমাকে এই ব্যক্তি বড় মহব্বত করত, আমার ওজুর পাড়িয়ে গিয়ে দিত, আমার সাথে সুন্দর আচরণ করত, আল্লাহ সে আমার মুসল্লি ছিল, আমার বড় ভাই ছিল, আমার চাচা ছিল, আমার দাদা ছিল, বড় মহব্বত করত, আমাকে ভালোবাসতো। আল্লাহ আজকে আমি একা জান্নাতে যেতে পারবো না, এদেরকে আমি সাথে করে আপনার জান্নাতে যেতে চাই। তাহলে বোঝা গেল একজন হাফিজ কোরআন, একজন আলেমের মর্যাদা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন যে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল এমন ব্যক্তিদেরকে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। চান্দে খানি হিকমতে উনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। চান্দে খানি হিকমতে উনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা। জামালে হুসনে কুরআ হে নূর জাহর মুসলমান হে,
कमर है चांद औरों का हमारा चांद कुरआ है छूर कर कुरआ को मुस्लिम हक से बेदाना हुआ दीन को रसवा किया और आपकी रसवा हुआ मुसलमान भाईरा रे আমার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ কোরআনদেরকে ডাক দিয়ে বলবেন ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ও আমার হাফিজ কোরআনেরা ও আমার আলেমেরা দুনিয়ার মধ্যে বড় কষ্ট করে তুমি কোরআনের শিক্ষা অর্জন করেছিলা হাদিসের শিক্ষা অর্জন করেছিলা বড় কষ্ট করে রাত্রে জাগরণ করে তুমি কোরআনের হেফজ সম্পূর্ণ করেছো আজকে তোমরা তেলাওয়াত করা শুরু করো ইকালু লিসাহিবিল কোরআন ইকরা আল্লাহ বলেন তুমি দুনিয়ার মধ্যে যেভাবে তেলাওয়াত করতা আজকে কিয়ামতের ময়দানে সেভাবে তুমি তেলাওয়াত করো আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তেলাওয়াতের প্রত্যেকটা আয়াতের বিনিময়ে এক একটা বিল্ডিং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাফিজ কোরআন তুমি প্রত্যেক পুরা কোরআন যদি শুনিয়ে দিতে পারো পুরা কোরআন তুমি তেলাওয়াত করো এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটা হাফিজ কোরআনদেরকে 6666 তালার মালিক বানিয়ে দিব কাজে বোঝা গেল হাফিজ কোরআনের মর্যাদা অনেক বেশি অনেক সম্মান আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ কোরআনদেরকে দান করেছেন কিন্তু বড় দুঃখের বিষয় আমরা আমাদের অধীনস্থ বাচ্চাদেরকে কোরআন শিখাইতে চাই না ঠিক কিনা মুহতারাম হাজিরিন চিন্তা করেন আপনার বাচ্চাকে যদি কোরআন শিখান তাহলে আপনার বাচ্চার দুনিয়াও সফল আখিরাতও সফল অনেক ভাইরা বলে ছেলেকে যদি কোরআন শিখায় হাফেজ হয় মাওলানা হয় কি খাবে কি করবে ঠিক না আমি দেখাইতে পারবো অনেক বিসিএস ক্যাডার মানুষ যারা রিকশা চালায় আছে না নাই অনেক ডিগ্রিধারী মানুষ আছে যারা রিকশা চালায় কাজ পায় না কিন্তু আপনি একজন বিজ্ঞ মুহাক্কিক আলেম দেখান যে বেকার বসে আছে পারবেন না আল্লাহর কসম মুসলমান একজন বিজ্ঞ আলেম বসে আছে বেকার দেখাইতে পারবেন না কোন বিজ্ঞ মুহাক্কিক আলেম বসে নাই কিন্তু অনেক বিসিএস ক্যাডার বেডা আছে ভ্যান চালায় আছে না নাই তাহলে বোঝা গেল যারা কোরআনের শিক্ষা অর্জন করে যারা হাদিসের শিক্ষা অর্জন করে তারা বসে থাকে না তাদের দুনিয়াও সফল আখিরাতও সফল সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে আমার এ কোরআন কত দামি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হযরতে আল্লাহর হাবিবের সামনে জিবরিল আমিন বসা আল্লাহর হাবিব ও জিবরিল আমিনের সামনে বসা হঠাৎ করে আকাশের মধ্যে একটা বিকট আওয়াজ শোনা যায় অত্যন্ত বেশি আওয়াজ শোনা যায় আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিল রে কিসের আওয়াজ শোনা যায় এত বিকট আওয়াজ আমি জানতে চাই হযরতে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাদা বাবুম মিনাস সামা ফুতিহাল লাউম লাম ইফতাহ কাত্তুন ইল্লাল লাউম ওগো পয়গম্বর এটি আসমানের একটি দরজা খোলার আওয়াজ এই দরজাটা আজকে মাত্র খোলা হয়েছে এর পূর্বে এই দরজা আর কখনোই খোলা হয় নাই ওই দরজা দিয়ে একজন ফেরেশতার আগমন ঘটল ফেরেশতা এসে আল্লাহর পয়গম্বরকে সালাম পেশ করলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সাথে ফেরেশতাকে পরিচয় করিয়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাদা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিলু কাত্তুন ইল্লাল ইয়াউম ওগো নবীজি এই ফেরেশতা আজকে মাত্র দুনিয়ার মধ্যে আগমন করেছে আজকের পূর্বে তিনি আর কখনোই দুনিয়ার মধ্যে আগমন করেন নাই এই ফেরেশতা আল্লাহর নবীর সাথে সালাম বিনিময়ের পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আবশির বিনুরাইন দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যেই দুইটি নূর আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে দান করেছেন আপনার পূর্ববর্তী কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই আল্লাহু আকবার আপনার পূর্ববর্তী কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই জিবরিল এবং ফেরেশতা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মত যদি এই দুইটি নূরের উপর আমল করতে পারে তাদের দুনিয়া ও আখিরাত সফলতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান বনে যায়
একটি নূর হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নম্বর নূর হলো সূরা বাকারার শেষের 3 আয়াত। কিন্তু প্রত্যেক নামাজের সময় আমরা সূরা ফাতিহা তেলাওয়াত শুনি, কিন্তু বড় দুঃখের বিষয় সূরা ফাতিহার অর্থ আমরা জানি না। আমাদের মধ্যে একটু আগ্রহ জমলো না, দেখছেন? প্রত্যেক দিন আমাদের সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়, কিন্তু সূরা ফাতিহার অর্থ আমরা জানি না। অথচ নামাজের মধ্যে যখন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথার জবাব আসমান থেকে দিতে থাকেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এটা অতীব জরুরি আমরা কোরআনের শিক্ষা অর্জন করা, আমাদের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই কোরআনুল কারীমের 6টি হক রয়েছে। কয়টি হক? 6টি হক রয়েছে। কোন মানুষ যদি কোরআনের 6টি হকের উপর আমল করতে পারে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে কোরআন তার পক্ষে সাক্ষী হবে। সুবহানাল্লাহ। আর কোরআন যার পক্ষে সাক্ষী হবে, কিয়ামতের ময়দানে তার কোনো ভয় থাকবে না, নিশ্চিতভাবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যার পক্ষে সাক্ষী হবে সেই ব্যক্তি জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর কোরআন যার বিরুদ্ধে সাক্ষী হবে সেই ব্যক্তি নিশ্চিতভাবে জাহান্নামী হবে, এর মধ্যেও কোনো সন্দেহ নাই। কোরআনের 1 নম্বর হক তালিমুল কোরআন সহিহাতুন, কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে শেখা। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ এমন আছে যাদের কোরআন পড়া সহি নাই, ঠিক কিনা? নামাজ ভাঙার কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কিন্তু অধিকাংশ মানুষ যাদের নামাজ হয় না, কেরাত সহি নাই, বয়স হয়ে গিয়েছে তো কি হয়েছে, শিক্ষার কোনো বয়স নেই, ঠিক কিনা? বয়স হয়ে গিয়েছে তাতে কোনো সমস্যা নেই। একজন আলেমকে ডাকেন, একজন হাফেজকে ডাকেন, ডেকে অন্তত নামাজ যেগুলো সূরার প্রয়োজন হয় এগুলো শিখে নেন, না হয় কিয়ামতের ময়দানে পালানোর কোনো জায়গা পাবেন না। কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ আমি জানি নাই, বুঝি নাই, আমাকে মাফ করে দেন, আমল করতে পারি নাই। আল্লাহ বলবেন, তুই জানোস নাই কেন? 1 নম্বর অপরাধী। মানুষ নাই 2 নম্বর অপরাধী, তুই 2টা অপরাধের অপরাধী, তোকে ডাবল শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা? এই জন্য কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না যে আমি জানি নাই, মানি নাই, এটা বলে আল্লাহ তাআলার কাছ থেকে মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ বলবেন, তুই জানলি না কেন? আমি তোমার উপরে ফরজ করেছিলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, আমি প্রত্যেকটা নারী পুরুষদের জন্য কোরআনের শিক্ষা অর্জন করাকে ফরজ করে দিলাম। নামাজ পড়বে, যেগুলো সূরার প্রয়োজন হবে জানা থাকা তার জন্য ফরজ। যতগুলো মাসআলার সম্মুখীন হবে জানা থাকা তার জন্য ফরজ। ব্যবসা করবে, ব্যবসার মধ্যে যতগুলো মাসআলার সম্মুখীন সে হবে সবগুলো জানা থাকা তার জন্য ফরজ। যদি না জানে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। তাহলে বোঝা গেল কোরআনের 1 নম্বর হক তালিমুল কোরআনি সহিহাতুন, কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে শেখা। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা কোরআন অনেক মানুষ এমন আছি সহি করে পড়তে জানি না। কিয়ামতের ময়দানে কোনো জবাব থাকবে না আমাদের। এজন্য আমরা যারা কোরআন পড়তে জানি না, আমরা কাউকে ডেকে উলামা ইকরামদের কাছ থেকে অন্তত নামাজে যে সূরাগুলোর প্রয়োজন হয় এগুলো আমরা জেনে নিব। জানবো তো ইনশাআল্লাহ? যদি না জানেন, বোঝা যাবে কোরআনকে আপনি অপশনাল বিষয় বানিয়েছেন। আপনার বয়স হয়ে গিয়েছে 40 বছর, আপনার সংসারের পিছনে 40 বছর সময় ব্যয় করতে পারলেন, আপনি আপনার পরিবারের পিছনে 20 বছর সময় ব্যয় করতে পারলেন, জাগতিক শিক্ষার জন্য 30 বছর সময় ব্যয় করতে পারলেন, ছেলেমেয়ের জন্য এত কষ্ট সহ্য করতে পারলেন, কোরআনের জন্য 1টা মাস ব্যয় করতে পারলেন না। কি বুঝাইলেন? কোরআনকে অপশনাল বানিয়েছেন, অপশনাল বিষয় বানিয়েছেন কোরআনকে। আর আপনার সংসার, আপনার ব্যবসা, আপনার ছেলেমেয়ে, আপনার পারিবারিক জীবনকে আপনি মেন সাবজেক্ট বানাইছেন। কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে কি করে সাক্ষী দেবে? মনে রাখবেন, কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়, কোনো সন্দেহ নেই আপনি জাহান্নামী। কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, কোনো সন্দেহ নেই আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের 1 নম্বর হক তালিমুল কোরআনি সহিহাতুন, কোরআনকে বিশুদ্ধভাবে পড়তে শেখা। 2 নম্বর তালিমু আন তাফহামা মা'নাল কোরআন, কোরআনের অর্থ বুঝতে শেখা।
অধিকাংশ মানুষ আছি আমরা এমন যে কোরআনের একটা সূরার অর্থও জানি না, ঠিক কিনা? কোরআনের হক নষ্ট করার মধ্যে শামিল। অন্তত নামাজে যেগুলো সূরা আমরা পড়ে থাকি এগুলোর অর্থ জানা আমাদের জন্য অতীব জরুরি। এটা কোরআনের হক। 3 নম্বর, ইত্তেবাউ আন আওয়ামিরিল কোরআন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হুকুম করেছেন সেগুলো মেনে চলা। ইজতিনাবু আন নাওয়াহিল কোরআন। কোরআনের 4 নম্বর হক, কোরআনে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করা। ওয়াদ-দাওয়াতু লিল কোরআন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলেছেন, আরেকজন ভাই জানে না, বোঝে না, কোরআন পড়তে জানে না, তাকে কোরআন বোঝানো, তার কান পর্যন্ত কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া, এটা আপনার দায়িত্ব। যদি না দেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কোরআনের 6 নম্বর হক, তানজিমু আহকামিল কোরআন। কোরআনের হুকুম আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা। তাম পৃথিবীর মধ্যে আজকে কুফরি শাসন ব্যবস্থা চলমান রয়েছে। তাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা শাসন ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলে দেখাচ্ছে মানুষ। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটা কোরআনের হক। নামাজ পড়নেওয়ালা ব্যক্তির অভাব নেই, টুপি মাথায় দেওয়া ব্যক্তির অভাব নেই, আজকে জিকির করনেওয়ালা ব্যক্তির অভাব নেই, আজকে মিলাদ পড়নেওয়ালা মানুষের অভাব নাই। অভাব আছে মর্দে মুজাহিদের। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, এমন ব্যক্তিদের বড় অভাব। কিন্তু নামাজ পড়নেওয়ালা ব্যক্তিদের অভাব থাকবে না। নামাজ যেরকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দিল্লির মসনাদে একজন জালিম শাসক অধিষ্ঠিত ছিলেন, যার নাম সম্রাট আকবর। নাম শুনেছেন? সম্রাট আকবর দিল্লির শাসন ব্যবস্থার মধ্যে অধিষ্ঠিত। সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমতকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে সে নিজে দ্বীন ইলাহি কায়েম করেছিল। সে নিজে কালিমা বানাইল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে সে নিজে দ্বীন ইলাহির কালিমা বানাইল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। সে নিজে কালিমা বানাইল, দ্বীন ইলাহি কায়েম করল। যারা ইসলামের কথা বলল তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করলো, তাদের উপরে জুলুম নির্যাতন চালানো শুরু করে দেয়। এই সম্রাটের আকবরের যখন ইন্তেকাল হয়ে যায়, উনার পরে দিল্লির সাম্রাজ্যের মধ্যে অধিষ্ঠিত হয় সম্রাট জাহাঙ্গীর। এই সম্রাট জাহাঙ্গীর যখন দিল্লির মসনদের মধ্যে অধিষ্ঠিত ছিলেন, ওই তখনকার জামানার মুজাদ্দিদ ছিলেন মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি। এই মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি সম্রাট জাহাঙ্গীরের অনুসরণ করে না, আকবরের দ্বীনে ইলাহির অনুসরণ করে না। লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ এই দাওয়াত মানুষকে দেয় না, বরং মানুষদেরকে দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষদেরকে যখন এই মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহি কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, সম্রাট আকবরের দ্বীনে ইলাহিকে যখন বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া দিলেন, সম্রাট জাহাঙ্গীর তার কানের মধ্যে পৌঁছে গেল। তার সাম্রাজ্যের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, এমন একজন আলেম আছে, এমন একজন ফকির আছে যে আকবরের দ্বীন ইলাহি মানে না, মুহাম্মাদের দ্বীনের দিকে মানুষদেরকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত দ্বীনের দিকে মানুষদেরকে ডাকে। সম্রাট জাহাঙ্গীরের কাছে যখন এই সংবাদ পৌঁছে যায়, সাথে সাথে সম্রাট জাহাঙ্গীর সেনাবাহিনী পাঠিয়ে দেয়, যাও দেখো এ কোন দরবেশ, এ কোন ফকির দ্বীন ইলাহিকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলো, তাকে পাকড়াও করে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসো। সাম্রাজ্যের মধ্যে বড় বড় সেনাপতি যারা আছেন এদেরকে ডেকে ডেকে নিয়ে এই সৈয়দ আহমদ মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহিকে পাকড়াও করে রাজ দরবারের মধ্যে নিয়ে আসলেন। সম্রাট জাহাঙ্গীরের যখন রাজ দরবারের মধ্যে সৈয়দ আহমদ মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি ঢুকতেছিলেন, সাম্রাজ্যের হুকুম সাম্রাজ্যের নিয়ম অনুসরণ করে তিনি ঢুকেন নাই। নিয়ম ছিল মাথা নিচু করে ঢোকা, নত হয়ে সাম্রাজ্যের মধ্যে মাথা ঢুকানো,
কিন্তু সেটা করেন নাই। সেটা না করে তিনি আগে পা ঢুকিয়ে দিয়েছেন, মাথাটা উঁচু করে বুকটা ফুলাইয়া রাজ দরবারের মধ্যে তিনি ঢুকে গেলেন। যখন এই অবস্থা সম্রাট জাহাঙ্গীর দেখলো, দেখার পরে বলছেন, এই তুমি তো দেখছি বড় বেয়াদব, রাজ দরবারের রুলস কেন অনুসরণ করলা না, নিয়ম কেন অনুসরণ করলা না? সম্রাট জাহাঙ্গীর তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করবে এমন মুহূর্তে ডাক দিয়ে বলে, ও সম্রাট জাহাঙ্গীর, আমি তোমার নিয়মের অনুসরণ করতে পারবো না, আমি তোমার রাজ দরবারের রুলস অনুসরণ করতে পারবো না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া তোমার দরবারের মধ্যে আমি কেন মাথা নত করব? মাথা নত করব তো আল্লাহর সামনে মাথা নত করব। গোলাম হব তো মালিকের গোলাম হব। কোন মানুষ কখনো রাজাদের অনুসরণ করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, এই সম্রাট জাহাঙ্গীর তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে আবদ্ধ করলেন। বেশ কিছুদিন চলে গেল। জেলখানার প্রহরীরা সম্রাট জাহাঙ্গীরের কাছে চিঠি লেখে, ও সম্রাট, আপনি কাকে জেলখানার মধ্যে পাঠাইলেন? কাকে জেলখানার মধ্যে আবদ্ধ করেছেন? কারে জেলখানার মধ্যে দিলেন? আমরা তো দেখি রাত্র যখন হয়ে যায়, রাত্রর আধার যখন নেমে এসে যায়, এই বুজুর্গ ব্যক্তি দেখি রাত্র হয়ে যাওয়ার সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। রাত্র যখন হয়ে যেত, সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, কিয়ামুল লাইল করতেন, কোরআনুল কারীমে তেলাওয়াত করতেন। জেলখানার প্রহরীরা বলে, ও সম্রাট, রাত্র যখন হয়ে যায় উনি নামাজে দাঁড়িয়ে যায়, কোরআন তেলাওয়াত করেন। চোর বাটপারগুলো আর বসে থাকতে পারে না, সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহির সাথে নামাজে দাঁড়িয়ে যায়। চোর বাটপারগুলো দিনদার হয়ে যায়। এদিক দিয়ে সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহির একজন শাগরিদ ছিলেন, যার নাম হলো মোহাব্বত খাঁ। এই মোহাব্বত খায়ের কানের মধ্যে চলে গেল যে তিনার শায়েখ সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহিকে জাহাঙ্গীর জেলখানার মধ্যে আবদ্ধ করেছে, জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে, জুলুম নির্যাতন করে। এই এই মোহাব্বত খাঁ ছিলেন বড় যোদ্ধা, বড় মুজাহিদ ছিলেন, তিনার অনেক বড় সৈন্যদল ছিল। এই মোহাব্বত খাঁ চিন্তা করলেন, আমার শায়েখকে, এত বড় বুজুর্গ ব্যক্তিকে, যেই ব্যক্তি জেলখানার মধ্যে আবদ্ধ করে, এই ব্যক্তি কখনোই দিল্লির সম্রাটের মধ্যে বসে থাকতে পারে না, এই দিল্লির সাম্রাজ্যের মধ্যে সে অধিষ্ঠ থাকতে পারে না। মোহাব্বত খাঁ সিদ্ধান্ত করলেন তার সাথে যুদ্ধ করবার জন্য। মোহাব্বত খাঁ যখন জাহাঙ্গীরের সাথে যুদ্ধ করা শুরু করে দেয়, এক পর্যায়ে যুদ্ধ করতে করতে জাহাঙ্গীরকে সে পরাস্ত করে দিল্লির সাম্রাজ্য তাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে নেয়। এবার মোহাব্বত খাঁ তিনার শায়েখ আহমদ মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহিকে জেলখানা থেকে মুক্ত করে দিল্লির সিংহাসনের মধ্যে বসিয়ে দিলেন, আর জাহাঙ্গীরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে পাঠিয়ে দিলেন। সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি যখন দিল্লির সাম্রাজ্যের মধ্যে বসা, দিল্লির মসনদের মধ্যে যখন তিনি বসা অবদিষ্ট হয়ে বসে আছেন, তখন তিনি বলছেন, ও মোহাব্বত খাঁ, জাহাঙ্গীর কোথায় আছে? মোহাব্বত খাঁ ডেকে বলেন, শায়েখ, তাকে তো আমরা জেলখানার মধ্যে আবদ্ধ করেছি, সে এত বড় জালেম, আপনার মতো এত বড় বুজুর্গ ব্যক্তিকে জেলখানায় আবদ্ধ করেছে, তার অধিকার নাই এই দিল্লির মসনদের মধ্যে বসে থাকা। শায়েখ আহমদ মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি তাকে বের করে নিয়ে আসো। যখন বের করে আনা হলো, সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি বলেন, জাহাঙ্গীর, তুমি এই মসনদের মধ্যে বসে যাও। আমরা তো ক্ষমতার জন্য কোনো আন্দোলন করি না, মানুষকে দিনের দিকে ডাকি না, কালিমার দাওয়াত তো আমরা ক্ষমতার জন্য দেই না, আমরা আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়ার জন্য মানুষদেরকে কালিমার দাওয়াত দেই, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মানুষদেরকে কালিমার দাওয়াত দেই, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়ার জন্য কালিমার দাওয়াত দেই।
আজকে এক শ্রেণীর মানুষ আছে, ওলামা একরাম যখন হক কথা বলে, কোরআনের কথা বলে, তারা মনে করে যে ক্ষমতা বুঝি তারা নিয়ে যাবে, ক্ষমতা বুঝি তারা পাকড়াও করে নেবে, আমাদেরকে বুঝি গদি থেকে নামাইয়া দিবে। না 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 মুসলমান, আল্লাহর কসম, হক্কানি ওলামা একরাম কোরআনের কথা বলে, কখনোই ক্ষমতায় বসার জন্য নয়। সৈয়দ আহমদ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহির মুখের কথা শুনবার পর জাহাঙ্গীর ডেকে বলেন, শায়েখ, আপনি কোরআনের দাওয়াত দেন মানুষদেরকে দিনের পথে ফিরিয়ে আনবার জন্য, কাজেই আজ থেকে দিল্লির সাম্রাজ্য চলবে কোরআনের হুকুম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী দিল্লির সাম্রাজ্য চলবে। আর এই কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে তার একটা বোর্ড প্রয়োজন, আর এই শরিয়া বোর্ডের প্রধান আপনি হয়ে গেলেন আল ফিসানি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের দেশের অবস্থা দেখেন, আমাদের দেশের হালত দেখেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তুখিদাল ফাইউ দুআলা, যখন তোমরা দেখবে শাসক গোষ্ঠী প্রজাদের আদায়কৃত করকে নিজেদের টাকা পয়সা মনে করছে, তখন বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? দেশের অবস্থা এত খারাপ হয়ে দাঁড়িয়েছে যে যত বড় নেতা সে তত বড় চোর। কথা বলেন ঠিক কিনা? সরকার প্রধানের দিকে তাকাইয়া দেখেন, ওই দিন দেখলাম ফেসবুকের মধ্যে যে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রীর পিয়ন, সে নাকি 400 কোটি টাকার মালিক। দেখছেন আপনারা? 400 কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর একজন পিয়ন। এখন চিন্তা করেন একজন এমপি কতশো কোটি টাকার মালিক। রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না। মুহতারাম হাজিরিন, প্রধানমন্ত্রীর পিয়ন যদি হয় 400 কোটি টাকার মালিক, তাহলে প্রধানমন্ত্রী কতশো কোটি টাকার মালিক হতে পারে? আজকে রসুলের কথা প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেছেন, ইযা তুখিদাল ফাইউ দুআলা, যখন তোমরা দেখবে শাসক গোষ্ঠী প্রজাদের আদায়কৃত করকে নিজেদের পকেটের টাকা মনে করছে, বুঝে নেবে কিয়ামত বেশি দেরি নাই, কিয়ামত অতি নিকটে এসে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে বড় দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে, আজকে আমরা হক কথা বললেই আমাদেরকে যুদ্ধ অপরাধী বলা হয়, ঠিক না? আজকে বাংলাদেশের মধ্যে একটা বিষয় খুব বেশি আন্দোলন চলতেছে, কোটা আন্দোলন, ঠিক না? কিয়ামতের, মনে রাখবেন মুসলমান, সত্য কথা বলছি, কিয়ামতের চূড়ান্ত একটা আলামত হচ্ছে অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে বসিয়ে দেওয়া। এটা কিয়ামতের আলামত, এটা আমার বানানো কোনো কথা নয়। অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে বসিয়ে দেওয়া, এটা কিয়ামতের চূড়ান্ত আলামত। কিন্তু আজকে দেখেন, কোটার নামে মেধাবী স্টুডেন্টদেরকে ভালো ভালো পদ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, ঠিক কিনা? আমি তো মনে করি এই আন্দোলন বর্তমান বাংলাদেশে ফরজে আইন হয়ে গিয়েছে। তার কারণ, একজন স্টুডেন্ট 20 বছর পড়াশোনা করছে, একজন গরিব মানুষের সন্তান, পাবলিক ভার্সিটিতে কোনো বড় লোকের ছেলে পড়ে না। বড় লোকের ছেলে মানুষ হয় না ভাই, আমি দেখেছি। সে মনে করে আমার বাবার এত কিছু আছে, আমি পড়ে কি করব, ঠিক কিনা? আমার বাপের বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, আমি পড়ে কি করব, আমার পড়ার দরকার নাই। এরা গণ্ড মূর্খ হয় বড় লোকের ছেলেগুলা, কিন্তু গরিবের সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়, ঠিক কিনা? আজকে পাবলিক ইউনিভার্সিটির মধ্যে মেধাবী শিক্ষার্থী যারা আছেন, দেখবেন এরা হচ্ছে কৃষকের সন্তান। বাবা মা ডিম বিক্রি করে তাকে টাকা দিয়ে তাকে শিখাইছে, মেধাবী স্টুডেন্ট বানিয়েছে, শিক্ষায় শিক্ষিত করেছে। আজকে তারা যখন 20 বছর না খেয়ে পড়াশোনা করেছে, মাস্টার্স করেছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে, ডাক্তার হয়েছে, এরপরে যখন তারা বিসিএস ক্যাডার হয়েছে, এত কষ্ট করে পড়বার পরেও তারা চাকরি পায় না। কিন্তু কোটার নামে এই সমস্ত বেআইনি অবস্থান তৈরি করে গণ্ড মূর্খগুলো চাকরি পেয়ে যায়। শিক্ষা, যারা সুশিক্ষায় বড় শিক্ষা অর্জন করে, এরা চাকরি পায় না, কিন্তু গণ্ড মূর্খগুলো কোটার নামে চাকরি পেয়ে যায়। কথা বলেন। মুহতারাম হাজিরিন, আমি তো মনে করি শুধু শিক্ষার্থীরা মাঠে নামলে হবে না, শিক্ষার্থীদের অভিভাবকদেরকেও মাঠে নামতে হবে। আজকে বাংলাদেশের অবস্থা বড় খারাপ হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক অবস্থা দেখেন, অর্থনৈতিক অবস্থা ধস নেমেছে।
রিজার্ভ ফান্ডের অবস্থা দেখলে কান্না আসে। আজকে আমি বাঙালি বললে মনে করলেও আমার মধ্যে বড় কষ্ট অনুভব হয়। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, যখন দেখবে কিয়ামতের আগে শাসক গোষ্ঠী প্রজাদের আদায়কৃত করকে নিজের পকেটের টাকা মনে করছে, রাসূলের কথা, আমার কথা নাই, আল্লাহর রাসূল বলছেন তোমরা বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। মুহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশের মধ্যে সর্বক্ষেত্রেই বৈষম্য চলে এসেছে। আজকে যারা যোগ্য মানুষ তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আচ্ছা, যে মুক্তিযোদ্ধা করেছিল সে কি কোটার লোভে মুক্তিযুদ্ধ করেছিল নাকি? তাকে ভাতা দেওয়া হয় 20,000 22,000 টাকা, ভালো কথা। তিনারা দেশের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন। একজন মুক্তিযোদ্ধা আমাদের সম্মানের জায়গা, তিনাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, ভালো কথা। তিনাদের ছেলেদেরকেও দেওয়া হইল, ভালো কথা। তিনাদের নাতিদেরকেও দেওয়া হবে, এটা কেমন কথা? কথা বলেন। বাপ দাদা নাতি পুতি সবাইকেই দিতে হবে। দেশটা কি মগের মূল্য পেয়েছেন নাকি? এটা কি হালত? 71 সালে যখন যুদ্ধ হয়েছিল 99% ছিলেন মুক্তিযোদ্ধা, আর 1% থেকেও কিছু কম ছিল রাজাকার, ঠিক কিনা? 99% মুক্তিযোদ্ধা হওয়ার পরেও 1% থেকেও কম সংখ্যক মানুষ রাজাকার হয়েছিল। আজকে বিশ্ববিদ্যালয়ের ধারাওভাবে যারা আন্দোলন করেছে সবাইকে আপনি এরকম রাজাকারের তুকমা দিলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে আমরা প্রশ্ন করি। এটা বাপ দাদার সম্পদ নয়, এটা বাংলাদেশের মা বোনদের রক্তে রঞ্জিত বাংলাদেশ। কথা বলেন ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি মনে করি কোটার আন্দোলন বাংলাদেশের মধ্যে ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। তার কারণ অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে বসিয়ে দেওয়া, এটা কিয়ামতের আলামত। যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক বলে আমিন। আরেকটি বিষয়, আমাদের মহল্লার মধ্যে গত সপ্তাহে দেখলাম খেলাধুলাকে কেন্দ্র করে আমাদের কিছু যুবক ভাইয়েরা খিচুড়ি রান্না করেছে, ঠিক না? এগুলো আমাকে এই মেম্বারে বলা আমার জন্য অতীব জরুরি, এই জন্য বলছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আমার বানানো কথা নয়। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহর কথা, আমার বানানো কথা নয়। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি দুনিয়ার মধ্যে তোমাদেরকে খেলতামাশা করবার জন্য পাঠাইছি? আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে খেলতামাশা করবার জন্য পাঠাই নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মনে রেখো তোমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। বলেন আল্লাহর কথা, ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি তোমাদেরকে খেলতামাশা করবার জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করবার জন্য। সুবহানাল্লাহ। কাজেই তোমাদের সময় যদি নষ্ট করো, অপচয় করো, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের ময়দানে কোনো উপায় থাকবে না। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন রাসূল বলেছেন যে সমস্ত খেলা খেলা হয় ব্যায়ামের উদ্দেশ্য নিয়ে, ক্রিকেট খেলা যদি উদ্দেশ্য হয় ব্যায়াম করার উদ্দেশ্যে, তাহলে সেই খেলা জায়েজ আছে, কিন্তু বাজি ধরে খেলা যাবে না। ফুটবল যদি খেলা হয় ব্যায়াম করার উদ্দেশ্য নিয়ে জায়েজ আছে। হাডুডু যদি খেলা হয় ব্যায়ামের উদ্দেশ্য নিয়ে জায়েজ আছে। যদি আপনি র্যাকেট খেলেন ব্যায়ামের উদ্দেশ্য নিয়ে জায়েজ আছে, সতর না খুলে জায়েজ আছে। কিন্তু এই সমস্ত খেলা যদি বাজি ধরে খেলেন সুস্পষ্ট হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু যে সমস্ত খেলাধুলার মধ্যে ব্যায়াম নাই, যেরকম লুডো খেলা, লুডো খেলা চিনেন? লুডো আজকে মোবাইলের মধ্যেও খেলে, 3-4 জন গোল হয়ে দেখে লুডো খেলে, আছে না নাই? আপনারাই বলেন লুডো খেলার মধ্যে কোনো ব্যায়াম আছে নাকি? তাহলে বোঝা গেল লুডো খেলা সুস্পষ্ট হারাম। তার কারণ লুডো খেলতে গেলে সময় নষ্ট হয়, ঠিক না? আল্লাহ বলছেন প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। লুডো খেলা বাজি ধরে খেলা হোক, এমনি খেলা হোক, সুস্পষ্ট হারাম। দাবা খেলা এরকম, এটাকে কি বলে? ক্যারাম বোর্ড খেলা। ক্যারাম বোর্ড খেলার মধ্যে শারীরিক কোনো ব্যায়াম আছে নাকি? বোঝা গেল ক্যারাম বোর্ড খেলা হারাম।
ফ্রি ফায়ার নাকি বলে, ফ্রি ফায়ার খেলার মধ্যে কোনো শারীরিক ব্যায়াম আছে নাকি? বোঝা গেল হারাম। এরপরে আপনার মোবাইলের মধ্যে যে সমস্ত খেলা হয় আমাদের দেশে প্রচলন রয়েছে, সুস্পষ্ট হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে বোঝা গেল যে সমস্ত খেলা হালাল, যেগুলো খেলার কারণে শরীরে ব্যায়াম হয়, শারীরিক ব্যায়াম হয়, ওটা যদি সতর না খুলে বাজি না ধরে খেলা হয় সেটা জায়েজ। আর যদি বাজি ধরে খেলা হয়, সতর খুলে খেলা হয়, সেগুলো হারাম। আর আপনি খেললেন না, কিন্তু টিভির দিকে হা করে তাকাই থাকলেন, কোন দেশের মধ্যে খেলা হইতেছে আপনি খেলা দেখতেছেন। এই খেলা দেখা কখনো ইসলাম সমর্থন করে না। ক্রিকেট, ফুটবল টিভির মধ্যে হা করে তাকাই দেখলেন, সময় নষ্ট হচ্ছে, এটা সুস্পষ্ট হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর আপনি বাজি ধরতেছেন, ওই দল যদি জেতে আমি তোমাকে 2টা 7 আপ খাওয়াবো, ওই দল যদি জেতে তুমি আমাকে একটা স্পিরিট খাওয়াবা, এটা সুস্পষ্ট হারাম, এটা শিরকি কাজ। কথা বলেন ঠিক কিনা? এটা করা যাবে না। আর আপনি যে বিরিয়ানি রান্না করে খাইলেন, এই খাওয়াটাও হালাল খান না, এই খাওয়াটাও হারাম। এজন্য কোনো মুসলমানের সন্তান এগুলো করতে পারে না। মুহতারাম হাজিরিন, যাই হোক, খেলাধুলা থেকেও আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করব, কিন্তু ব্যায়ামের জন্য যে খেলাগুলো খেলা হয় এগুলো জায়েজ আছে, এগুলো খেলতে পারবেন। মুহতারাম হাজিরিন, আজকে সময়টা অনেক কম, অনেক লম্বা আলোচনার বিষয়, মন খুলে কথা বলতে পারি না সময় স্বল্পতার কারণে। ছোট্ট একটা আমলের কথা বলবো আপনাদেরকে। 3টি গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, সফলতা তাদের কাছে এসে ধরা দিবে। সুবহানাল্লাহ। কে কে সফল হতে চান দেখি, দুহাত উঁচু করে দেখেন, হাত নামান। আল্লাহ সবাইকে কবুল করুক বলে আমিন। সফলতা যদি আমরা অর্জন করতে চাই, এই 3টি গুণের উপরে আমল করতে হবে। রাসূল বলেন, কোন মানুষ যদি এই 3টি গুণের উপরে আমল করতে পারে, সফলতা তাদের পদচুম্বন করবে। সুবহানাল্লাহ। সফলতা তাদের কাছে এসে ধরা দিবে। 1 নম্বর, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ ফির রাখা। আল্লাহর পয়গম্বর বলেন, খুশির সময় বেশি বেশি দোয়া করো, দুঃখের সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাশে এসে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। এজন্য সুখী হওয়ার 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, আদ-দুআউ ফির রাখা। সুখের সময়, আনন্দের সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমরা দোয়াই করতে চাই না, ঠিক কিনা? রাসূল বলেন, কোন মানুষ যদি দোয়া না করে, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার উপরে খুশি হয়ে যান। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, দোয়া করতে গেলে শরীরে জ্বালা ধরে যায়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এমনটা কখনো মুমিন করতে পারে না। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এজন্য সুখী হওয়ার, সফলতা অর্জন করার 1 নম্বর গুণ হচ্ছে আদ-দুআউ ফির রাখা। সুখের সময় বেশি বেশি দোয়া করা। 2 নম্বর, ওয়াস-সাবরু ফিল বালা। মুসিবতের সময়, কষ্টের সময় ধৈর্য ধারণ করা। 3 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ার রিজা ফিল কাযা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তার উপরে তুমি খুশি হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সফলতা তোমার পায়ের কাছে এসে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 3টি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, সফলতা তার কাছে এসে ধরা দিবে। 1 নম্বর, দুঃখের সময় বেশি বেশি দোয়া করা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। সুখের সময় যদি বেশি বেশি দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুঃখের সময় আপনার সাথী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াস-সাবরু ফিল বালা। মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। 3 নম্বর, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমার প্রতি যে সিদ্ধান্ত নিয়েছেন তার উপরে খুশি থাকো। আল্লাহর রাসূল বলেন, যাও, আমি কথা দিলাম, তোমরা যদি এই 3টি গুণে গুণান্বিত হতে পারো, সফলতা তোমাদের পদচুম্বন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন।